শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথপাঁচালী। এই মুহূর্তে আমি রাজশাহীর পুটিয়ার পৌর অঞ্চলে রাজবাড়ির প্রাঙ্গণে। পিছনে ইন্দো ব্রিটিশ স্থাপত্যে নির্মিত অষ্টাদশ শতাব্দীর রাজবাড়ি দেখা যাচ্ছে। আমরা 9টা থেকে এইটাও সাধারণের জন্য ওপেন করা হয়। এখানে একটি মিউজিয়ামও আছে, আমরা সেটা দেখতে আসব। এই মুহূর্তে প্রাতঃভ্রমণের অংশ হিসাবে যে পথের পাঁচালী, আমরা আজকে এই পাঁচালীতে আলোচনা করব আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার চলছে সেটা নিয়ে। আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা আছে, প্রচলিত ব্যবস্থা, এটাকে ওয়েস্টার্ন মিনিস্টার পদ্ধতি বলা হয়। ইংল্যান্ডের যে ধরনের নির্বাচন পদ্ধতি আছে সেই পদ্ধতির আদলেই আমাদের নির্বাচন পদ্ধতি নিয়ন্ত্রণ করা হয়, সেভাবে ঢেলে সাজানো হয়েছে। এখানে আসন ভিত্তিক নির্বাচন হয়। একটি আসনের বিপরীতে মানুষ বা বিভিন্ন সংগঠন তারা তাদের প্রতিনিধি দিয়ে সেটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে কি হয় এবং এই নির্বাচন সংস্কারের যে প্রশ্নটি উঠেছে সেটি কি, সেটাই আজকে আলোচনার বিষয়। প্রস্তাব এসেছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলনের। সংখ্যা আনুপাতিক নির্বাচন, যে সমস্ত দল তারা সমস্ত আসনের বিপরীতে নির্বাচন করবেন, তাদের একটি মাত্র প্রতীকের বিপরীতে নির্বাচন হবে। নির্বাচিত যে সমস্ত ভোট যা সারা দেশের মানুষ এই সংগঠন বা দলের অনুকূলে তারা দেবে, সেই প্রাপ্ত ভোটের শতকরা হিসাব করে বিভিন্ন সংগঠনের প্রাপ্য অংশ হিসাবে সেখানে সংসদ সদস্য বণ্টিত হবে। আমাদের প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, এখানে নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পান, আমি যদি বিবেচনা করি 100টি ভোট একটি আসনের বিপরীতে যদি থাকে, একজন যদি 55টা ভোট পান আর একজন নিকটতম প্রার্থী তিনি যদি 54টা ভোট পান, তবে 55 ভোট যিনি পেলেন তিনি বিজয়ী ঘোষণা করা হয় তাকে, আর যিনি 54টা ভোট পেয়েছেন তিনি পরাজিত নির্বাচিত হন। এই যে ব্যবস্থায় এখানে 100টি ভোটের বিপরীতে মাত্র 55টি ভোট কার্যকর হয়, আর বাকি যে ভোটগুলো একাধিক প্রার্থীর মধ্যে বণ্টন করা হয়েছে সেই ভোটগুলো কোনো হিসাবে আসে না। আমাদের দেশের প্রচলিত ভাষায় এই ভোটগুলো পচে যায়। এই যে পচে যাওয়ার যে সংস্কৃতি, এইটার কারণে অনেক ক্ষেত্রে যোগ্য প্রার্থী বিবেচনা করবার ক্ষেত্রে তার দলের কলেবর, তাদের কী ধরনের অর্থবিত্ত আছে, কত মানুষ আছে তাদের সাথে, এইসব বিবেচনা করে অনেক ক্ষেত্রে নির্বাচক মণ্ডলী সঠিক মানুষটি নির্বাচন করতে সক্ষম হয় না যে ভোট পচে যায় কিনা। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনে ভোট কিন্তু একটিও পচবার সুযোগ নেই। যে কয়টি ভোট পোল হবে সেই কয়টি ভোটের এগেনস্টে যেহেতু আসন সংখ্যা বণ্টন করা হবে, ফলে প্রত্যেকটা ভোট কিন্তু এখানে কাউন্ট হয়। এই কাউন্ট হওয়ার পরে যে দল যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই বিবেচনায় যে মূল আসন সংখ্যা তার বিবেচনায় আসন বণ্টিত হয়। এখন যদি আমরা মনে করি যে কোনো একটি দল 1% ভোট পেয়েছে, এই 1% ভোট পাইলে এখন যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম বা আমাদের দেশে যে প্রচলিত যে পদ্ধতি, এই পদ্ধতিতে ওই ভোট কোনো কাজে লাগে না। মানুষ শ্লেষ করে বলে যে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনে এই 1% ভোটেরও কিন্তু গুরুত্ব আছে। আমাদের যদি 300টি আসন হয় আর 1% ভোট যদি কোনো একটি দল পায়, তাহলে তার দলের ঝুলিতে কিন্তু তিনটা সংসদ সদস্য থাকবে। আর ওই দল তার যে সদস্যরা আছেন
তার ভেতর থেকে যে সমস্ত মানুষ ভালো পার্লামেন্টেরিয়ান হবেন, আইনভাবে আইন জানেন, বিশ্লেষণ করতে পারেন এবং ঠিক সময় ঠিক কথাটি বলতে পারেন, তাদেরকেই তারা নির্বাচন করেন। ফলে ওই 1% ভোটে 3 জন সঠিক পার্লামেন্টেরিয়ান কিন্তু পার্লামেন্টে যেতে পারবেন। এভাবে যদি ভোট হয় তাহলে যে সমস্ত দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তাদের প্রায় সবারই প্রতিনিধিত্ব বা তাদের জোটের প্রতিনিধিত্ব থাকে। কিন্তু আজকের যে নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতিতে যারা জয়ী হয় কেবলমাত্র তারাই কিন্তু সরকার গঠন করে এবং তারাই পার্লামেন্টে থাকে, আর যারা অল্প সংখ্যক মানে ভোট কাছাকাছি পেয়ে কিছু পদ পান তারা বিরোধী দল হিসাবে হয়তো পার্লামেন্টে যান। বাকি যে দলগুলা, সেই দলগুলোর কারোরই প্রতিনিধিত্ব কিন্তু সংসদে থাকে না। ফলে সংসদ অনেকটা একপাক্ষিক হয় এবং সংসদে যে সমস্ত বিষয়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিল আসে, আইন পাস হয়, সেগুলো দেখা যায় যে সত্যিকার অর্থে সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুকূলেই এই আইন পাস হয় না। আইন অধিকাংশ ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের যে ভাবনা, সেই ভাবনারই প্রতিফলন হয়। এভাবে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির যে নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, সেটি আপনাদের বলবার চেষ্টা করলাম। পৃথিবীর যে 195টি দেশ এই মুহূর্তে পৃথিবীতে বিরাজ করে, তার মধ্যে 193টা দেশ সরাসরি রাষ্ট্র হিসাবে স্বীকৃত। 2টো রাষ্ট্র এখনও রাষ্ট্র হিসাবে স্বীকৃত নয়, তারা জাতিসংঘের বিবেচনাধীন রয়েছে, আলোচনায় আছে বা তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। তার মধ্যে আছে ভাটিকান সিটি এবং ফিলিস্তিন। এই দুটো বাদে 193টা দেশের যদি আমরা বিবেচনা করি তাহলে প্রায় 90টা দেশে কিন্তু এই সংখ্যানুপাতিক নির্বাচন হয়। এই সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা যে ওয়েস্টমিনিস্টার যে নির্বাচন, এটা একাধিক ভাগে ভাগ করা যায়। কোনো কোনো ক্ষেত্রে একদম পুরাপুরি সংখ্যানুপাতিক নির্বাচন, মিশ্র সংখ্যানুপাতিক নির্বাচন, এভাবেই কিন্তু ভাগ করা হয়ে থাকে। একদম যদি মানে পিওর সংখ্যানুপাতিক নির্বাচন বলি, তার সংখ্যাও কিন্তু কম নয়। এই সংখ্যার মধ্যে আমাদের অনেকগুলো দেশ কিন্তু পড়বে, অস্ট্রেলিয়া পড়বে, কানাডা পড়বে, ইসরায়েল পড়বে, এরকম অনেক দেশ আছে যে দেশের কিন্তু সরাসরি সংখ্যানুপাতিক নির্বাচন হয়। যাই হোক, ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের মতো দেশ ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে নির্বাচন করেন। যেহেতু সংখ্যানুপাতিক নির্বাচনে প্রতিটি সংগঠনের বা প্রতিটি দল বা জোটের প্রতিনিধিত্ব থাকে, ফলে সেখানে সকল শ্রেণীগোষ্ঠীর মানুষ প্রতিনিধিত্ব করবার সুযোগ থাকে। ফলে সংসদ অবশ্যই একটা প্রাণবন্ত হয়। এখানে যারা বড় দল, যাদের বেশি আসনে পাশ করবার সুযোগ আছে, বিএনপির মতো যেসব দলগুলো, তারা কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন চায় না। কারণ সংখ্যানুপাতিক নির্বাচন চাইলে তাদের কিন্তু 300 আসনের মধ্যে একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হওয়ার ঝুঁকি কিন্তু কম থেকে যাবে বা কম হয়ে যায়। সে কারণে তারা এটা চায় না। যেমন বিএনপির যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান, তিনি বলেছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন যদি হয় তাহলে দেশের ঐক্য বিঘ্নিত হবে, অনৈক্যের প্রভাব বাড়বে। ঠিক একইভাবে তাদের দলের আরেকজন নেতা কিন্তু রিজভী আহমেদ, তিনি বলেছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন স্বৈরতান্ত্রিক ব্যবস্থার জন্ম দেবে। এই কথাগুলো তাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রশ্নে তাদের যে অবস্থান, সেই অবস্থানের নিরিখেই এই কথাগুলো বলেছেন। সংখ্যানুপাতিক নির্বাচনে যেহেতু সকল সংগঠনের প্রতিনিধিত্ব থাকে, ফলে এখানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের কোনো সুযোগ নেই। কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা হওয়া বেশ কঠিন হয়ে ওঠে। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো আইন পাশ করা কিংবা আইনের ধারা বিলুপ করা বা কালাকানুন প্রণয়ন করা কিংবা মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে, এটা বিবেচনা করার পরেও, মানে ভাবনায় থাকার পরেও সে ধরনের আইন পাশ করে ফেলার যে আমরা ঝুঁকি অতীতে দেখেছি, সেই ঝুঁকি থেকে দেশ কিন্তু বেরিয়ে আসবে। সে কারণে সিপিবি বাসদ এরা প্রায় 2 দশক ধরে এই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন। আমরা প্রত্যাশা করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছে ঐকমত্যের ভিত্তিতে, সেই সংস্কারের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রশ্নটা আছে। আমরা প্রত্যাশা করতে চাই নির্বাচনী ব্যবস্থার সংস্কার হবে, সংখ্যানুপাতিক নির্বাচন হবে।
অনতিবিলম্বে ডিসেম্বরের ভেতরেই একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ অবস্থায়, ভয়ভীতি শূন্য অবস্থায় এবং বেশিরভাগ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অবাধ নির্বাচন হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতায় হস্তান্তরিত হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে রাজশাহীর পুটিয়ার রাজবাড়ির প্রাঙ্গণ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।